আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই স্পেশাল ও অসম্ভব মজার পাক্কি বিরিয়ানির রেসিপি। সত্যি বলতে কি এই বিরিয়ানিটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি এই রকম হাড় চর্বি সহই একটু বড় বড় পিস করে নিয়েছি। আপনারা চাই গরুর মাংস দিয়েও পাক্কি বিরিয়ানিটা করতে পারেন। মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জয়ফল ও জয়ত্রী গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি পানি সহ ফেটানো হাফ কাপ টক দই। এবার মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এবার মাংসগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিতে হবে। এখানে প্রায় 1.25 কাপ কুসুম গরম দুধের সাথে হাফ চা চামচ জাফরান গুলিয়ে রেখে দেব, যেটা বিরিয়ানিতে সুন্দর একটা ঘ্রাণ ও কালার তৈরি করবে। তবে জাফরান না থাকলে ফুড কালারও ব্যবহার করা যেতে পারে। 1 কেজি মাংসের জন্য 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, আর চালগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানিতে আধা ঘন্টা ভিজিয়ে একটা স্ট্রেনারে করে পানি ঝরতে রেখে দিতে হবে। এবার গোটা মশলার মধ্যে এখানে নিয়েছি 1/3 চা চামচ শাহি জিরা, 2 থেকে 3 টুকরা দারুচিনি, হাফ চা চামচ কালো গোলমরিচ, 4 থেকে 5টা লং, 2টি তেজপাতা, একটা কালো বড় এলাচ ও 5 থেকে 6টি সবুজ এলাচ। রান্নার জন্য চুলায় একটি পাত্রে বসিয়ে তাতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। এবার গোটা মশলাগুলো দিয়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। 20 থেকে 30 সেকেন্ডের মতো নেড়ে নিলেই হবে। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর মাংস আর চাল যেহেতু একই পাত্রে দিয়ে দমে দিতে হবে, তাই বুঝে পাত্রটাকে একটু বড়ই নিতে হবে। এবার এখানে ম্যারিনেট করা মাংস ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে মাংসটাকে কষাতে হবে খুব ভালো করে। আর হ্যাঁ, নিচ থেকে যাতে লেগে না যায় তার জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে কষাতে হবে।
কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে প্রায় 1.25 কাপ কুসুম গরম দুধ। এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। 3 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম। এইবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব। আর আমি এখানে মাংসটাকে সিদ্ধ করার জন্য দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে সমপরিমাণ পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে স্বাদটা একটু বেশি পাওয়া যায়। এখানে আমি হাফ কেজি আলু একটু বড় বড় করে কেটে স্বাদমতো লবণ ও কিছুটা ফুড কালার দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য যদি আপনাদের কিছুটা পানি অথবা দুধের প্রয়োজন পড়ে তবে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। মোট কথা মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ চিনি অথবা স্বাদ মতো চিনি ও 4 থেকে 5টা আলু বোখারা। এবারে নেড়েচেড়ে ঝোলটাকে বেশ শুকিয়ে নিব। অন্যদিকে একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে হালকা গরম করে মাখিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে আধা সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। মাংসটা এইরকম মাখো মাখো হয়ে আসলে চুলাটাকে বন্ধ করে এর মধ্যে আলুগুলোকে দিয়ে বিছিয়ে দিতে হবে। ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আস্ত 5 থেকে 6টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে।
এইদিকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে অপেক্ষা করতে হবে পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে আসলে হাফ চা চামচ শাহি জিরা, স্বাদমতো লবণ ও 2 চা চামচ রান্নার তেল দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। এবার পানি ঝরতে দেয়া চালগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে চুলার জালটা মিডিয়াম রেখে ঢাকনা ছাড়াই চালগুলোকে 80 to 90% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। পাক্কি বিরিয়ানিতে যেহেতু মাংসটা আগে থেকে সেদ্ধ করা থাকে তাই চালটাকেও একটু বেশি সেদ্ধ করে নিতে হয়। 80 to 90% সেদ্ধ হয়ে আসলেই চুলাটা বন্ধ করে দিয়ে একটা স্ট্রেনারের মাধ্যমে চালটাকে এভাবে যতটা সম্ভব পানি ঝরিয়ে অপর পাশে বসিয়ে রাখা পাত্রে দিয়ে দিতে হবে। চালগুলোকে একটু আলতো হাতে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন খুব বেশি চাপাচাপি না হয়। উপর থেকে হাফ টেবিল চামচ কেওড়া জল, হাফ টেবিল চামচ গোলাপ জল, জাফরান গুলিয়ে রাখা সেই দুধটা ও 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আরও 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই মোটা তলানি বিশিষ্ট হাঁড়িতে বিরিয়ানিটা দমে দিতে হবে। আর যদি হাঁড়ির নিচটা পাতলা হয় তবে নিচ থেকে একটা তাওয়া বসিয়ে তারপরে দমে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বিরিয়ানিটাকে একেবারে লো হিটে দমে রাখতে হবে 20 থেকে 25 মিনিটের মতো। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার আমি এগুলো পরিবেশন করে নিব। আর বিরিয়ানি পরিবেশনের সময় উপর থেকে কিছুটা ভাত ছড়িয়ে নিয়ে তারপরেই মাংস ও আলুগুলো উঠিয়ে নিতে হবে। এই পাক্কি বিরিয়ানির স্বাদটা এতটাই মজার যেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আমার রেসিপি ফলো করে এই পাক্কি বিরিয়ানিটা তৈরি করলে আপনাদের পাক্কিও হবে খুবই ঝরঝরে ও ফ্লেভারফুল। আশা করছি আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।